নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিবি নিউজ পয়েন্ট। এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ আবেদন জারি করল কেন্দ্র। হাজার চেষ্টা করেও এইসব মহিলা টাকা পাবেন না। কারা আবেদন করতে পারবেন, কারা টাকা পাবেন, কারা পাবেন না, বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো। তো বন্ধুরা, নতুন হয়ে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টি চিহ্নটা বাজিয়ে পাশে থাকবেন সবার আগে সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সরকারের তরফে জারি করা হলো বিজ্ঞপ্তি। যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে সরাসরি মহিলাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আগামী 1 জুন 2026 থেকে কার্যকর হবে প্রকল্প। 25 থেকে 60 বয়সী সব মহিলা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। যেসব মহিলার বয়স 25 বছরের কম বা 60 বছরের বেশি, তারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না। যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্প করেননি, তারাও অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন। নতুন আবেদনকারীরা 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্রগুলি গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও, শহরের এলাকার ক্ষেত্রে মহকুমা শাসক এসডিও দ্বারা যাচাই করা হবে এবং এরপরে সেই তালিকা জেলা শাসকের অনুমোদনের জন্য পাঠানো হবে। কলকাতা পৌর নিগমে কেএমসি আওতাধীনে এলাকাগুলিতে এই প্রক্রিয়াটি কলকাতা পৌর নিগমে আধিকারিকদের দ্বারা সম্পূর্ণ করা হবে। অনুমোদন এর সংশ্লিষ্ট আবেদনকারীকে অন্নপূর্ণা যোজনা পোর্টালের জন্য আপলোড করা হবে। জেলাগুলি ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা শাসকগণ এবং কলকাতা পৌর নিগম কেএমসি এলাকার ক্ষেত্রে কলকাতা পৌর নিগমের কমিশনার অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে যাদের লক্ষ্মী ভান্ডার ছিল সেই সব প্রাপ্তকরা লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হয়ে যাবেন। তবে কারা টাকা পাবেন না সেটাও জানানো হয়েছে। কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো স্থায়ী চাকরি করেন, নিয়মিত বেতন বা পেনশন পান বা কোনো স্টুডিওতে বদি, সরকারি উদ্যোগ, পঞ্চায়েতের পৌর সংস্থা, কোনো স্থায়ী সরকারি সংস্থা অথবা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসেবে কাজ করেন, তারা কোনোভাবেই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন না। আয়কর দিলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। আগে লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন এমন মৃত শীতের ডিএটেড বা অনুপস্থিত ভোটাররা রয়েছেন, যারা এসআইআর 2026 চলাকালীন চিহ্নিত হয়েছেন, তারা এই সুবিধা পাবেন না। যেসব সুবিধাভোগী এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা নাগরিকত্ব আইনের অধীনে আবেদন করেছেন, তাদের আবেদন নিষ্পন্ন না হওয়া পর্যন্ত টাকা পাবেন। এই একইভাবে মৃত এবং সংস্থানিত সুবিধাভোগীদের নাম ভবিষ্যৎ নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে।